তোরা নবীর দিকে শুধু তাকাই, আমি ইমানদার হইলাম। সুবহানাল্লাহ বলে দেন। আমি ইমানদার হইলাম, মুসলমান হইলাম। নূর নবী গো আমাকে আপনার সাহাবীদের ভিতরে শামিল করে নিলেন। আল্লাহর নবী বললেন, আস্তুরা রে, তুমি ঈমান পাইলে তোমার জান্নাত গ্যারেন্টি। যারা নবীকে তাকিয়ে একবার দেখে মুসলমান অবস্থায়, তাকে যে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর চিন্তা করো না, তোমার জান্নাত গ্যারেন্টি হয়ে যাবে। আবু তালেব নূর নবীকে ডাকতেছেন, ভাতিজা এদিকে আসো। আপনার নাস্তুরা রাখে নূর নবীর দিকে তাকিয়ে থেকে গেলেন। আমি যদি বলি দাঁড়াইতে, দাঁড়াবে না। আল্লাহ নবী নিজেই এখান থেকে চলে যাবে। আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে এটাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে আপনারা পড়বেন, তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। ইউটিউবে পেয়ে গেছেন আমারই লেখা গজাল। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। প্রায় তো বয়স্কই মানুষ আছেন, একটু একটু করে আমার সাথে বললেন, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি। ওই রাহিব বলছে, একসাথে বলেন, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি অনেক কথা তোমায় বলবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। শুনেন বাবা, এই যে দিনে করতেছেন, নবীর যা মানিয়েছে, যে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। সুবহানাল্লাহ বলেন। আমার মনে নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না, এসো সাগে মদিনা। মনে যে আর মানে না, এসো সাগে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখব, আমি দিলের দুয়ার খুলে রাখব, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে যখন ছিলেন দয়াল নবী হালে মার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। লাইনি ওয়াজে শুনেছে, যখন ছিলেন
দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী যখন ছিলেন দয়ার নবী হালে মার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা সুবহানাল্লাহ বলে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুমবো নবী আসলে কদম ধরে চুমবো দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব একবার দেখা দাও দয়া নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব একটা শের লিখেছি যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে সুবহানাল্লাহ 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 নবীকে সাপে চিনে পিঁপড়াতে চিনে বাঘে চিনে গাছে চিনে নবী বাঘের সাথে কথা বলতে পারে ছাগলের সাথেও পারে আল্লাহ নবী হরিণের সাথেও পারে পিঁপড়ার সাথেও কথা বলতে পারে এবং বুঝতে পারে ওরে একদিন আমার দয়ার নবী তাকান তাকা দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে হরিণ ডেকে বলে আমার নবীজিকে ডেকে ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে আমি দুধ পিলায়া আবার ফিরিব আমি দুধ পিলায়া আবার ফিরিব এসে নয়ন ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখিব তোমায় নয়ন ভরে আমি দেখিব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব তাহলে একদিন প্রথম দিন যাওয়াতে একটা মুসলমান বাড়লো নাকি আজকে সেটের লোহারে কত আমার মা বোনেরা আমার দিদিরা আমার ভাইয়েরা বন্ধুরা সব এসেছে নবীর মহব্বতে প্রতিদিন মাল বেচতে এক বেলা পার হয়ে যায় আর আজকে যেমনি দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে 12টা লোক এসে সাইডে দাঁড়িয়ে গেল কত নিবে আবু তালেব মালের দাম এত লাগবে টাকা দাও আর মাল দাও প্রতিদিনের চাইতে দুগুণ লাভ বেশি হইল জোরে বলবেন না 2 গুণ 1 গুণা হইলো তো হইতো মাল বেচে দিয়ে নবীকে সম্মুখে বসিয়ে আবু তালেব পেছে হইল ওটে লাগা মুস্তাফার হাতে দিয়েছে নবী আমার আগে আর আবু তালেব পেছে খুব ধীরে ধীরে বলবো মা বোনেরা যেন বুঝতে পারে হ্যাঁ ভাইরা যেন বুঝতে পারে চলতে শোনো বাবা তবে মাদারাজুন নবুওয়াতে একটা কথা লেখা আছে এত রোদ কিন্তু আবু তালেব যখন মুখটা ঘুরিয়েছে আকাশের দিকে যেমনি তাকা চারিদিকে রোদ কিন্তু নবীকে কেন রোদ লাগে না সুবহানাল্লাহ বলে এরকম হয় না দেখা যাচ্ছে লালবাগে বৃষ্টি হচ্ছে আর সেটা লহরে নাই আবার এরকম হচ্ছে তেল পাম্প থেকে বৃষ্টি এদিকে লালবাগের দিকে পানি নাই এরকম লাগে না হয় একদিন আমি দাঁড়িয়েছি হসপিটালের মোড়ে হ্যাঁ ওই ওষুধের দোকানে তো হসপিটালের মেন গেট থেকে ওই দিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে বৃষ্টি নাই আমি চিল্লাও দেখি কাশ্মীরে গেলে এটা নিজে চোখে দেখতে পাবেন একদিকে বরফ পড়ছে আর এখান থেকে এদিকে বরফ নাই
একবারে দেখা যায় যে শিশির হয়ে বরফ জমে আছে। বললো বাবা এইদিকে রোদ, কিন্তু সামনে কেন রৌদ্র নাই? আবার নবীর ওই দিকে, ওদিকেও রোদ, ডাইনে রোদ বামে রোদ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কেন রৌদ্র নাই? ব্যাপার কি? আকাশ পানে জনাবে আবু তালেব তাকিয়েছে, একটা ছোট্ট মেঘের টুকরা আমার মুস্তাফাকে ছায়া করে রয়েছে। বলা যাবে না, ছায়া করে আছে। আমার বয়োজ্যেষ্ঠ ভাইয়েরা, মা বোনেরা, দেখে কিন্তু অবাক হলো, এটা আবার কেমন কথা? দেখা যাক। একটু আগিয়ে গেলে রোদ হারিয়ে যায় না, মেঘটা থেকেই যায়। সামনে এগিয়ে যাওয়া হলো, আমরা যত দূরে এগিয়ে গিয়ে যাই নবী পাকের মাথার উপরে ওই বাবা মেঘটা চলে যায়। যেতে যেতে একটা বিরাট পাখি, বড় বাজ পাখি, লম্বা দুটা পাখা নিয়ে একটা বাবা নবীর পেছনে চলে আসলো, আর একটা পাখি নবীর মাথায় ডানা সাট করে দিল। নবী গো, আপনাকে রোদর লাগতে দিব না। পেছনকার পাখি ইনি বলতেছে আমি নবীকে গরম লাগতে দিব না, হাওয়া করতেছে। আর একটা পাখি এমনি করে পা সাট করে, যা পাখা সাট করে নবীর ওপরে ওপরে যেন চলছে। বলল এইভাবে যেতে যেতে ওই তো আমরা মক্কা দেশে পৌঁছিয়ে গেলে। মক্কা দেশে যাওয়ার পরে ওই তো খাদিজার বাড়ি, ওই যে খুয়াইলিদের বেটির বাড়ি, ওই টাইমে মা খাদিজাতুল কুবরা গোসল বানিয়ে চুলগুলাকে আলগা করে দিয়ে আপনার ছাদের ওপরে আপনার ঘোরাঘুরি করতেছে। লম্বা কেশ, মায়ের মুবারক কেশগুলাকে শুকাবার জন্য ছাদের ওপরে বেটা ছেলে নাই, আমার বাঁদিদাসে কেউ না, একাই আমি ঘোরাফেরা করতেছি। হঠাৎ করে রাস্তার দিকে আমি তাকিয়ে দেখলাম আব্দুল্লাহর ছেলে আমিনার বেটা নিজের চাচার সাথে আসছে। মা কাদিয়া বললেন আমি নিজে চোখে দেখলাম, নিজে চোখে দেখলাম দুটা পাখি, নবীর ওপরে একটা, নবীর সাইডে একটা পাখা দিয়ে বাতাস করে, আর একটা আপনার ছায়া করে ধরে রেখে দিয়েছে। বাবা বলল আমি তাড়াতাড়ি করে ওপর থেকে নিচে নেমে গেলাম, আর নিচে নেমে যাওয়ার পরে আমি নিজের মাথার কাপড় ঠিক করলাম সুন্দরভাবে, আপনার পর্দা হইয়া নিজের টেবিলে আমি বসলাম। এখন দেখি আমার মাল যারা নিয়ে গেছে তারা এসে আমার হিসাব বুঝাবে, টাকা পয়সা দিতে হবে এবং তাদেরকে পারিশ্রমিক আমার দেওয়া লাগবে। বন্ধুগো, আমার মা বোনের আগো টেবিলে এসে যখন বসেছে, আমি আবু তালেবকে জিজ্ঞাসা করলাম আবু তালেব এই ছেলেটার নাম কি? বলল এই ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, ছেলের বাবা দুনিয়ায় নাই, এই ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই টাইমে বিদায় হয়েছে যে টাইমে নবী পাক সাল্লাল্লাহু, যে টাইমে নবী পাক সাল্লাল্লাহু মায়ের পেটে ছিলেন, 7 মাস বয়সে বাবা হারা মার পেটে ভরাই থেকে গেলেন। 7 মাসের নবীর হয়ে গেলেন, বাবা ইন্তেকাল হইল মদিনায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যখন ছেলের, ওই টাইমে মা ইন্তেকাল হলেন। মদিনাতে বাবা এবং মা দুই জোড়ার আপনার মাজার আছে। ভাইরা রে, আমার মা বোনেরা, আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা সবই নিয়ে নেওয়া হলো। এবার চলে গেলেন দয়ার নবী মুস্তাফা, সঙ্গে করে নিয়ে পারিশ্রমিক পেয়ে গেলেন। বলল আবু তালেব শোনো, তোমাকে প্রতিদিন যা টাকা দেই তার চাইতে আজকে একটু বেশি টাকা দেব। বলে কেন? তুমি যে দ্বিগুণ লাভ বেশি করেছ, এই দেখো তোমার ডবল পারিশ্রমিক পয়সা। টাকা নিয়ে আনন্দের সীমা নাই। বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে নিজের বিবিকে টাকাগুলো বুঝিয়ে দিলেন। বিবি বলল ওগো আমার প্রাণপণ, এই টাকাগুলো ডবল টাকা কেন? প্রতিদিন তুমি 100 টাকা দাও,
বাপ প্রতিদিন 200 টাকা দাও, আজকে কেন 400 টাকা দিলে? বলল বিবি রে টাকা দিলাম, আজকে লাভ বেশি হয়েছে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল, এই জন্য লাভ আজকে বেশি হয়েছে, এই জন্য খাদিজা আমারে পয়সা দিয়েছে। আগামীকাল আমি 2টা উট নিয়ে যাব, একটা উটে নবীর মাল সাজাবো আর আরেকটা উটে আমার নিজের মাল সাজাবো। খাদিজাকে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু মাল দাও, আমি যদি বলে অবশ্যই মাল দিয়ে দেবে। আমার দাদারা এই যে একটা আকৃষ্ট হলো, নূর নবীকে মাল দিতে লাগলেন। মা খাদিজার মনের ভেতরে একটা প্রতিভা জেগে উঠলো যে এই ছেলেটা তো ভালোই ছেলে, আমার আর আগে 2বার বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে আতিকের সাথে হলো, ঘর সংসার শুরু হলো, আমার বাবা খুয়াইলিল আনন্দ করে বিয়ে দিল, সন্তান হলো, কিন্তু ভাগ্যের ক্রম দেখেন, এই ভাগ্যের দেখে আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইন্তেকাল হয়ে গেল। আমি বাড়িতে বসে কেঁদেছিলাম, আমার বাবা বুঝিয়ে বলল, ও খাদিজা চিন্তা করিস না রে মা, আমার তোমার আমি বিয়ে দেব। দ্বিতীয় বিয়ে আবার দেওয়া হলো আবু হালার সাথে। ওই দেখো আবু হালার বাড়িতে বেশ কিছুদিন আমি থাকলাম, ওই বাড়িতে আমার সন্তান হলো। সুবহানাল্লাহ, ভাগ্যের ক্রম দেখেন, স্বামী আমার ইন্তেকাল হয়ে গেল, এর সন্তানও ইন্তেকাল হয়ে গেল। আমি পাকা নিয়াত করলাম জীবনে আমি আর কোনোদিন বিয়ে করব না। প্রথম বিয়ে আতিক ইন্তেকাল হইল, আমি নাকি সম্পত্তির ভাগ পেলাম, বাগানের ভাগ পেলাম, স্ত্রী হিসাবে 2 আনার অংশ আমি বড় স্বামীর পেলাম। তারপরে আমার বিয়ে হলো আবু হালার সাথে। মারা যাওয়ার পরে এর সম্পত্তি আমি 2 আনা ভাগ পেলাম, অংশ পেলাম। ভাইরা রে আর কোনোদিন বিয়ে করব না। মনকে বুঝিয়ে বললাম আমার ভাই বেরাদার কেউ নাই, আমার বাবার একমাত্র কন্যা হলাম আমি, বাবার ব্যবসাটা আমি নিজে সামলাবো, বাবার ব্যবসাটা আমি নিজে দেব। দাদারা আমি টেবিলে বসেছি, আমার বাড়িতে হাজার হাজার কর্মচারী, আমার আমার যতগুলো খাজিনার চাবি আছে একটা মানুষে মাথায় করে বইতে পারবে না, উটের বোঝা হয়ে যাবে, উটের বোঝা হয়ে যাবে। এই জন্য আমি আমার কর্মচারীদের আমি মাল বেচতে দিতাম, কিন্তু নূর নবীকে দেখার পরে একটা যেন মোহাব্বতের উদ্রেক জাগলো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, নবীজির আপনার মা নাই, যদি আমার বিয়ে করে, আমি তো বহুদিন থেকে আমি বাড়িতে আছি, আমার বিয়ের জন্য আপনার মুলকের শাম থেকে প্রস্তাব এসেছে, বাদশার ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মা খাদিজা বয়স হলো সুন্দরী নারীর ভিতরে একজনা, দেখতে বড় অপূর্বা। ওই মায়েরা রে আমার রুম থেকে বিয়ের প্রস্তাব এসেছে, বাদশা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, বাদশার ছেলেরাকে আমি বিয়ে করি নাই, বাদশার বেটারে বিয়ে করি নাই, এই জন্য আমি তো কোনোদিন বিয়ে করব না। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বিয়ে করে, তাহলে আমি তারে বিয়ে বসবো, আমি তারে বিয়ে করব। ভাই একটা দাসীকে বলা হলো, যা এই সন্ধ্যাবেলায় যা আর পার্সোনাল ডেকে আল্লাহর নবী নূর নবীকে ডেকে আমার কথাটা বলবি, যদি তুমি খাদিজার বিয়ে করো, তাহলে মা খাদিজা তোমারে বিয়ে করতে চায়। নবীজিকে ইশারা দিয়ে ডাকলেন, নূর নবী গো, আপনার সাথে কয়েকটা কথা আছে। তাকিয়ে দেখতেছেন খাদিজার দাসী এসেছে। আমি বাড়ির থেকে বেরোলাম, বাড়ির থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, বল রে আমারে কিসের জন্য ডেকেছ? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি বিয়ে করবে না? আল্লাহর নবী বলেন, আমাকে আবার কে বিয়ে করবে? দাসী রে আমারে আবার কে বিয়ে করবে? আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাড়ি ফাঁকা বাড়ি, বিরান বাড়িতে আবার কে আসতে চাইবে? আমি গরিব, নবীর মতো তো বড় লোক দুনিয়ায় কেউ ছিল না। দেখো নবী নিজেই বলতেছেন আমার বাড়ি নাই, ঘর নাই। ও খাবা আপনার ওয়ে
মা খাদিজার বাদিরে আমাকে আবার দুনিয়ার কে বিয়ে করবে? বলতেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে মা খাদিজা বিয়ে বসবে, আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি, আর হবে না জগতে, বলা যাবে না দয়ার নবী প্রেমের ছবি, আর হবে না এমন জগতে। নবী 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতে, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি, আর হবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না জগতে। মা খাদিজার কথাতে আমি এসেছি নিজে ইচ্ছাই নয়, যদি তুমি রাজি তাহলে মাও রাজি। মা বললেন যা জিজ্ঞেস করে আয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজার বাঁদিরে আমার বাবা নাই, আমার মাও নেই, তবে গার্জেন হিসাবে আমার এখন একটা চাচা আছে। সুবহানাল্লাহ। আমি যার কাছে থাকি, আমাকে যে সব সময় ভালোবাসা দেয়, আমাকে যেই ব্যক্তিটা আদর সোহাগে ভরিয়ে দেয়, যদি আমার আবু তালেব রাজি হয় তাহলে আমি এই বিয়েটা করব। বয়স হয়ে গেছে, আমি এর দিকে তাকাবো না, যেহেতু একটা অট্টালিকার মালিকা। তাহলে আবু তালেব রাজি হলে তুমি করবা তো? রসুল বলেন আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাই হলো। তাহলে আজকে যাচ্ছি, এই বার্তাটা এই কথাটা আমি আমার মালিকার কানে পৌঁছে দিই। সোজা চলে গেল, মা খাদিজার কানে সব কথা শোনালেন। আবু তালেবকে ধরেছে পরের দিন, আবু তালেব ছেলের বিয়ে দেওয়া না? জানাবে আবু তালেব বসে আমার বেটা আলী তো এখন ছোট, আমি আবার কোথায় বিয়ে দেবো? নবীতে আর আলীতে 8 থেকে 9 বছরে ছোট বড় ছিল। তো না না, তোমার ছেলে লাই, তোমার বাড়িতে যে ওই যে আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে এটা আছে, ওর বিয়ে দেওয়া না? তুমি তো এখন গার্জেন। আবু তালেব বলে তার উপরে আবার কে আকৃষ্ট হয়েছে রে? তাহলে বললেন মা খাদিজা। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মাথায় হাত দিয়েছে। ইয়ামান, রুশ, রোম, বাসরা সব বাদশার ছেলেরা মাকে বিয়ে করার জন্য পাগল, আর খাদিজা আমার ভাতিজাকে বিয়ে করবে? বলে আমি সঠিক কথা বলছি, সত্য কথা বলছি, মিথ্যা বলছি না। তো আবু তালেব বলতেছে ঠিক আছে, যদি খাদিজা রাজি হয় তো আমি আমার ভাতিজার সাথে বিয়ে দিয়ে দেবো। যদি রাজি হয় দিয়ে দেবো। দুজনাই রাজি, আবু তালেবও রাজি, মা খাদিজাও রাজি। বাদীকে পাঠিয়েছে, যা কথাটা বার্তাটা পৌঁছে দে। পরের দিন সন্ধ্যাবেলাতে মাগরিবের পরে ঠিক এরকম টাইম যখন হয়, ওই টাইমে ওই লাইলা বলে এক বাদী এসে নবী পাককে ধরেছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা রাজি, খাদিজাও রাজি, এবার বলো তুমি কিছু চাহা পাওয়া কিছু আছে? বিয়ে তো হয়ে যাবে। সময় নূর নবী বললেন যদি আমাকে খাদিজা বিয়ে করতে চাই তাহলে 3টা শর্ত মানতে হবে। আমরা শ্বশুরের কাছে চাই না লেডি ফেনে এত হারাম, যদি চাহেলাও আগে থেকে লিখে রেখে দিছে। হ্যাঁ, এখনকার ছেলেগুলো কি বলছে জানে? আরে আমার বড় ভাই তো 8 টিয়ার লিয়েছে, আমাদের যখন বিয়ে হবে 18 টিয়ার চাইব। 18 টিয়ার
বন্ধুরে আমার ভাইরা রে, মায়ার নবী আমার বললেন, আমারে যদি বিয়ে করতে হয় তিনটা শর্ত মানতে হবে। বলেন কটা? বললেন জোরে বলেন কটা? তিনটা। প্রথম নাম্বার শর্ত, মুসলমান হইতে হবে, খাদিজাকে মুসলিমা হয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাও বলবো। দ্বিতীয় নম্বর হলো এটা যে যতগুলো আর মাল আছে, টাকা আছে, পয়সা আছে, বাগান আছে, জমিদারি আছে, উট আছে, আমাল গহিনা কাঠি যত কিছু আছে, 4 ভাগের ভাগ করে 3 ভাগ বিক্রি করে দিতে হবে। 3টা ভাগ বিক্রি করে দিয়ে ওই টাকাগুলো ফকির মিসকিনদের হাতে দিয়ে দিতে হবে। যদি পারে তাহলে আমার সাথে বিয়ে হবে। মানে 4 ভাগের ভাগ করে 3 ভাগ মাল মিসকিনদের হাতে দিয়ে দিতে হবে, 1টা ভাগ শুধু থাকবে। বললো 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার বলো। নূর নবী আমার বললেন, ও খাদিজার বান্দি রে, একটা কথা শোনো, আমারে যদি বিয়ে করতে হয় তাহলে 3 নাম্বার হলো তাকে সে যেন এটা না ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসে থাকবে। না 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 না, খাদিজাকে আমার বাড়ি এসে আমার যে খেজুর পাতার ছাউনি, ওই দেখো আমার আব্দুল্লাহ বানিয়ে গেছে। কতদিন বাড়িতে বাতি পড়েনি রে, ওই বাড়িতে কতদিন আলা জ্বলেনি রে। সুবহানাল্লাহ। মা খাদিজাকে তুমি বলবে, তোমার মালিকাকে তুমি বলবে, সে জানে আমার এই আব্দুল্লাহর ঘরে এসে থাকে। আচ্ছা ঠিক আছে, 3টা হয়ে গেল। 1 নাম্বার মুসলিমা হইতে হবে। দ্বিতীয় নাম্বার মাল জাল 4 ভাগে ভাগ করে 3 ভাগ বিতরণ করে দিতে হবে। তৃতীয় নাম্বার হলো নিজের বাড়ি অট্টালিকা ছেড়ে দিয়ে নূর নবীজির বাড়িতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কথা হয়ে গেল। এই যে কথা গিয়া আমার খাদিজার কানে আপনার পৌঁছে দিয়েছে। খাদিজা বলতেছে, আমি রাজি, আমার বাড়ি ছেড়ে দিয়ে আমি নবীজির কাছে থাকতে চাই। ওরে সুখ চাইতে আর শান্তি ভালো, আর লোকে বলে তার চাইতে যে গাছতলা, বলে না বয়স্ক মানুষ, এটা হয়তো বাড়িতে বোর খিচির খিচির থাকলে গাছতলায় থাকা ভালো রে। একটা বাড়িতে থাকে না, মাথা খেয়ে ফেলে। হ্যাঁ, আর একটা বাড়িতে দেখছে বুঝে আমার মগজ খেয়ে ফেলেছে সব সময়তে। শুধু বিবি খাই না, আমি আরও খাই। যদি তাড়ি খর মদ খর জামাই হয়, তাইলে যে বিবির মাথা খেয়ে ফেলে, কি যে বলে নিজেই বুঝতে পারে না। হ্যাঁ, কোন সময়তে নিজের বলে বিবিকে বলো মা, শুনি যে হ্যাঁ, বিবিকে বলছে মা, বলে তোমার মাথা ঠিক আছে তো কাকে মা বলছো? আমি তোমার বউ, আমি তোমার বিবি। বলে ভুল করে বলে দিয়েছ, অসুবিধা পড়ে গিয়ে মানে তাল নাই। বন্ধুরে আমার ভাইরা রে, আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা এই যে আবদার আমার আছে, যদি খাদিজা মানতে পারে বিয়ে হয়ে যাবে, আর যদি না মানতে পারে বিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, দাসী গিয়ে কথাটা বলতে শুরু করলো, একটা 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 করে বাবা আর সবগুলাই বলছে। খাদিজা বললেন, আমি রাজি, আমি রাজি। কেন না, আমি নবীকে আমি চাই, নবীর সাথে বিয়ে বসতে চাই। তবে বাবা আমার ভাইরা রে, বন্ধুরা, আমি আমার অট্টালিকা ছেড়ে নবীর বাড়িতে গিয়ে থাকবো। বলল আমি মুসলমান হয়ে যাব, মুসলিমা হয়ে যাব। আর দ্বিতীয় নম্বর বলেছিলেন যে 4 ভাগের ভাগ করে এটা কেউ কি ফকিরের হাতে দিতে পারে? নিজের অট্টালিকা নিজের মাল জাল বিক্রি করে গহনা গাটি বেচে কিনে সবকে মিসকিনের হাতে দিতে পারে। কিন্তু মা বলেছিলেন এটাও আমি করব, 1 ভাগে রেখে দিয়ে 3টা ভাগই আমি বেচে মিসকিনের হাতে দিয়ে দেব। কেন না, আমি শাড়ির জন্য নয়,
আমি বাড়ির জন্য নয়, গহিনা গাটির জন্য নয়, আমি ফলের বাগানের জন্য নয়, আমি নবীকে বিয়ে বসবো। আমি নবীর সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, নবীর জাওজায়ে মোহতারাম হব আমি, আল্লাহ নবীর বিবি সাহেবা হব আমি। কাল কিয়ামতের দিনে আমার মন বলতেছেন আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। দুনিয়াতে যতজন এসেছেন কেউ তো বাঁচার জন্য আসেননি, সবাইকে মৌতের জায়গা চাকতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা খাদিজাও চলে গেছেন, আল্লাহর নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনিও ইন্তেকাল করেছেন। মতান্তরে 2,24,000 পয়গম্বর জগৎ ছেড়ে চলে গেছেন। বড় বড় ওলি গোশ কুতুব আবদাল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এবার আমাদের নাম্বার। আজকে বড় মনে দুঃখ, খুশির মাস হলে আজকে আমার থেকে এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বীর একটা তাবক মুফতি আজমে বাঙ্গাল, যার নাম হলো গোলাম সামদানি রাজবি সামদানি সাহেব, ইনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। গতকাল ইন্তেকাল হয়েছে, আজকে তার জানাজার নামাজ এবং দাফন। বন্ধুরে সবাই ইন্টারনেটে দেখেছেন আর সবাই দেখেছেন, কেননা এত বড় একজন তাবর আলেমে দিন, যিনি আপনার পুরো ওয়েস্ট বেঙ্গলের আপনার বীর, যিনি বহু সুন্নি কিছু কিছু জনতার পীর, যিনি হলেন বাতিলের জন্য খোলা হুয়া শামশির, আমার ওই বাবা গোলাম সামদানি মুফতি সাহেব আজ জগৎ ছেড়ে চলে গেল। পৃথিবীর বুকে কোনোদিন আসবে না, না ফেরার দেশে চলে গেছে। মওত বারহার প্রত্যেকটা মানুষকে মওতের জায়গা চাকতে হবে, বুড়ো হোক বয়স হোক জওয়ান হোক মেয়ে হোক পুরুষ হোক মরতে হবে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মওত জব তুঝকো আওয়াজ দেগে निकलना पड़ेगा। ठीक है ना बोले? যেমনই মওত আওয়াজ দেবে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। घर से बाहर निकलना पड़ेगा, যদি ডেকে লাই প্রত্যেকটা মানুষের মওত হবে কিনা? হবে, একবারে গ্যারান্টি, কেউ বাদ যাবে না। যেই ব্যক্তিটা, যে ফারিস্তাটা মওতের যিনি ডিপার্টমেন্টে আছে, যিনি জাজ কবজ করে, ওরও মওত হবে। ওরও নিজের জান নিজেকেই কবজ করতে হবে ওকে। হ্যাঁ, নিজেকে কবজ করতে হবে। তাহলে আমরা আল্লাহর বান্দা, মওত যখন হবে আমাদেরকে এই যে জাশান মানিয়েছেন, মোহব্বতের জিনিস করেছেন, আল্লাহ সওয়াব দিবে। কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা? কমিটি ভাইরা সুন্দরভাবে এমন করে প্যান্ডেল টাঙিয়েছে, এক ফোঁটা পানি পড়বে না। হ্যাঁ, কিন্তু নবীর মোহব্বত করেছেন, কিন্তু আল্লাহর ইবাদতও করতে হবে। হবে কিনা? প্রত্যেকটা কমিটি ভাইরা নামাজ পড়বেন, গ্রামের সবাই নামাজ পড়বেন, মা বোনের আপনারাও নামাজ ধরবেন। কেননা সময় নাই, সময় নাই, কখন ইসরাইল গপ করে তোমাকে ধরে নেবে, হয় না? কখন গপ করে ধরে নেবে। ভাইজান, আমার দাদাজান, আমার মুস্তাফার ইন্তেকালের একটু কথা আপনাকে বলবো, কেননা এই দিনেই নবী এসেছিলেন, আর এই দিনেই আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল তারিখে ইন্তেকাল হয়েছেন। তবে ভাই, নবী ইন্তেকাল হয়েছেন বটে, কিন্তু নবীরা জিন্দা, এই জন্য নবীদের শোক করা চলবে না। কেন? জিন্দা মানুষের শোক তাপ করে কে? নিজের মা মরে গেলে, বাবা মরে গেলে কাঁদাকাটি মেলা করে, হ্যাঁ, বহুদিন ওই শোক থাকে। তো নবী জিন্দা, জিন্দার আবার শোক তাপ কি করবো? হ্যাঁ, মুস্তাফার জন্য মিলাদ করো, নবীর জন্য জশন মানাও, ঈদে মিলাদুন নবী করো, নবীর জলুস করো, নবীর চর্চা করো, মানুষের শরবত পিলাও, শরবত খেলাও, রোজা করো। নবী সোমবারের দিন আসলে ঈদে মিলাদুন নবীর দিন নিজে রোজা রাখতেন, নিজেই নবী ঈদে মিলাদুন নবী পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে
ঈদে মিলাদুন নবী পালন করেছে। মোহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়েন, তারপর ওই নবীর ইন্তেকালের ঘটনাটা বলে তারপরে দোয়া খায়ের করে এখান থেকে সবাই মিলে বিদায় হব। গে ঘর সে বাহর নিকলনা পড়েগা, বলবো जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगे, मौत जब तुझको आवाज देगे, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। যারা হয়তো 10, 20, 100 দেওয়ার আছেন দিয়ে দেন, যেমন মায়েরাও দিচ্ছে, বায়েরাও দিচ্ছে। দেখো দিদিটা 500 টাকা দিয়ে গেল নবীর মজলিসের জন্য, দিলের নেকি আছেন। 1 টাকা যদি কেউ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা নবী পাকের জশন পাকে খুব এই ঈদে মিলাদুন নবীর জন্য 1টা টাকা যদি দেয়, আবু বকর সিদ্দিক বলতেছেন আমি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ নবীর মজলিসে 1টা টাকা দিয়েছিল, ওকে জান্নাত দাও না। তাহলে আপনার এটা পানিতে পড়লো না নাকি বলছেন? মেহেরবানি করে যারা নিয়ে এসেছেন, যে যা পারবেন আপনার নবীর জশন পাকে দেন, চিন্তা করবেন না যে টাকাটা ফুরিয়ে গেল, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। দেখো বাচ্চাটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যাতাটুকু ছোট ছেলেকে পাঠিয়েছে হাতে বাবু। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকেও যারা দিবে তারা এখানে আজকে দিয়ে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন কত নবীর আশিক আছে দেওয়ার জন্য। হ্যাঁ দেখেন বইটা দিয়ে দিল। মা বোনের আপনারা কেউ নিয়ে আসেনি পিছে থেকে? মেয়েদের আসতে যদি অসুবিধা হয়, কমিটির ছেলেরা নাই ওখানে, একটা ছেলে খাড়া হয়ে যাও না, ওই মায়েরা দিবে। প্রোগ্রামটা যেন নষ্ট না হয়, ওদেরকে ছিটিবিটি না করে একটা কমিটি ছেলে যাও, সব চলে আসবে ইনশাআল্লাহ। যারা দিবে ইনশাআল্লাহ এখানেই আসবে। আচ্ছা এখানেই আসবে, সুবহানাল্লাহ। যাক, মেলা দেওয়ার লোক আছে। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के सांचे में ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के सांचे न पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों में चलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। और कितना मशहूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। এমন সময় হয়ে যাবে কিছুই বলার থাকবে না। ऐसी हो जाएगी तेरी हालात
काम आएगी दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत, छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। बोलो बाबा। वही नूर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के माँ খাদিজা বিয়ে করলেন। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। আজকের যুগের ছেলেকে যদি জিজ্ঞাসা করে ভাই তো বয়স 25 হয়ে গেছে, স্কুলে পড়া শেষ, সাদের বিটি তো বিয়ে করেনি, সাদের মারা গেছে, তার মেয়েটা তো বয়স্ক হয়ে গেছে, 40-41 বছর বয়স, দেখতে ভালো, বিয়ে করবি না? ওগুলো সারা জীবন কুমারও হয়ে থাকবে, বুড়িয়া মেয়েকে বিয়ে করবো না? টাকা পয়সা আছে রে, জমি জায়গা আছে, কর। ও বলছে দরকার নাই, টাকা পয়সার একটা গরিবের বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেওয়া রাজি, কিন্তু বয়স্ক মেয়েকে বিয়ে করবো না, বলবে না? নবী আমার বললেন, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। নূর নবীজি মা খাদিজারে নিয়ে গেলেন বাড়ি। বাড়ি নিয়ে যাওয়ার পরে রাতের বেলাতে মা এত বড় অট্টালিকার মেয়ে, অহংকার নাই, ঘমান নাই, আল্লাহ নবীর বাড়িতে ঢুকলেন হাতে ঝাড়ু নিয়ে। রাতের বেলায় আবার আব্দুল্লাহর কটরিখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওই বাড়িতে আপনার চাটাই পেতে দিলেন। মা বললেন, আমি নিজের বাড়িতে আপনার রেশমি বেডে ঘুমানে বলি, আমার বাড়িতে পালঙ্গে ঘুমানে বলি, আল্লাহ নবীর বাড়িতে এসে আমি যেন পাটিতে শুয়ে গেলাম, চাটায় শুয়ে গেলাম। নবীর বাড়িতে এত সুখ, এত শান্তি আমি আগেও জানতাম না। পালঙ্গে শুয়ে ঘুম আসে না, কিন্তু নবীর বাড়িতে চাটায় ঘুম আসে। সুকুনের জায়গা, শান্তির জায়গা। আমার নবীকে আল্লাহ শান্তি করে, আমার দয়ার আল্লাহ শান্তি করে দুনিয়ায় পাঠিয়েছে। দিন যায় রাত আসে, রাত্রি যায় দিন আসে। ভাইরা রে, এই মা খাদিজার মুবারক পেট থেকে সন্তান আদিও হয়েছিল। নবীর বেটা বেটিরা আমার মা খাদিজার পেট থেকে হয়েছিল 11 জন বিবি, তার ভিতরে কোনো বিবির সন্তান ছিল না। একটা শুধু বাঁদির পেটে, যার নাম হলো মারিয়া কিবতিয়া, তার পেট থেকে একটা বেটা হয়েছিল, তাছাড়া কোনো বিবির পেটে সন্তান হয়নি। বন্ধুরে আমার, দাদারা রে, নূর নবীজি আমার এই খাদিজার কবর আপনার নিজে হাতে বানিয়েছিলেন। খাদিজাকে কবরে রেখে দিয়ে নবীজি বড় কেঁদেছিলেন। খাদিজার ইন্তেকালের পরে তারপরে অন্যান্য বিবি সাহেবরা হয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে এই মক্কা দেশে নূর নবীজি আমার থাকবেন না, কাফেরের অত্যাচার বেড়ে গেল। নবীকে দেখলে পাথর মারে, আল্লাহ নবীকে দেখলে আপনার ঠেলা চালাই। কেন জানেন? তারা বলতো নবীকে জাদুঘর বলে আখ্যায়িত করেছিল। আদৌ নবী কোনোদিন জাদু করেনি। চাঁদের দিকে ইশারা করলে নবীর ইশারা চাঁদে শুনতো, আল্লাহ নবীর কথা সূর্যে শুনতো, নবীর কথা গাছে শুনতো, নবীর কথা তারকায় শুনতো, নবীর কথা আপনার আসমান শুনতো। বন্ধুরে আমার ভাইরা রে, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশে ঘোরাঘুরি করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা পড়বে আল্লাহ তাআলা তার এই জান্নাত দিবে। মানুষজন দুশমন হয়ে গেল। আমাদের বাপ দাদার কালে যে ধর্ম ছিল ওই ধর্মটাকে নিচে চাপিয়ে দিয়ে ইসলাম ধর্মটাকে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম আল্লাহ নবী পৃথিবীর বুকে প্রচার শুরু করেছেন। মক্কা দেশের মানুষেরা আপনার নবীর বিরোধিতা শুরু করলেন, তাই পাথর মারা, কাঙ্কর মারা নবীর উপরে শুরু করেছিল। নামাজের
অবস্থাতে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়। আল্লাহ নবীর মাথায় পাথর মারল, মাথা ফাটিয়ে ফেলল। নূর নবীজির কপালে পাথর মারল, কপাল ফাটিয়ে দিল। নবী আমার এবার মক্কা থেকে মদিনার দিকে বাবা চলে যাবেন। আমার বাবার দেশ ছেড়ে দিয়া, আমার মাতৃভূমি ছেড়ে দিয়া, এ কাবাতুল্লাহকে ছেড়ে দিয়া নূর নবীজি আমার 53 বছর বয়সে এখান থেকে বিদায় হয়ে গেলেন, মক্কার সরজমিনে গেলেন। ওই মক্কা দেশে নূর নবীজি ওখানেও ইসলামের প্রচার শুরু করলেন। মদিনার লোকেরা রে, মদিনাবাসীরা নবী মক্কা নগরে এলো, এলো নবী মক্কা নগরে, মক্কা নগরে এলো, এলো নবী মক্কা নগরে। বলবেন না? পারবেন না? দেখেন জোরে বলা হয় কিনা। সামনে বছর আবার চাইবেন এই গজলটাই বলে বলেন ন এলো, এলো নবী মক্কা নগরে এলো, এলো নবী মক্কা। মোটামুটি উঠেছে, আরেকটু জোরে বলা যাবে না? শেষ গজল, ওয়াজ তো শেষই হয়ে গেল। তাইলে আপনাদের বলতে তো অসুবিধা নেই, তারপরে ঘুমাবেন। বলেন একটু জোরে আমার সাথে, যেন ফেরেশতারাও শুনে, আর মদিনা থেকে আমার দয়ার নবীও যেন আপনার আওয়াজটা আর শুনতে পায়। জোরে আওয়াজ দেন, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। আরেকবার, এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা। কই এই মানুষটার শুধু বেশি আওয়াজ বাজি। এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। ওরে রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাথে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে। জোরে সুবহানাল্লাহ বলেন। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাথে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভিতরে। নূরের প্রদীপ জ্বলে আমিনার ঘরে, এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে। এবার একটা শের শুনে নেন, যে আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। 7 আসমান খুশবু করো, 7 আসমান খুশবু করো মুশকে আম্বারে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী নগরে। আর একটা শিল লিখেছি বাবা, যে মা হাজেরা মায়াসিয়া মা হাওয়া এলেন দৌড়ে, এসে দেখেন দয়ার নবী আছে সেজদাতে পড়ে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা জেরা মায়াসিয়া মা হাওয়া এলেন দৌড়ে, এসে দেখেন দয়াল নবী আছে সিজদাতে পড়ে, আছে সিজদাতে পড়ে। নবীজি কাঁদে দেখো উম্মতের তরে, এলো এলো নবী মক্কা, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে। শেষ একটা ছন্দ দিয়াছিলেন আমার দয়ার নবী, তখন আমরা তার উম্মত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত। একবার জোরে বলে দেন,
ফারেস্তাদের সুন্নাত, ওই ফারেস্তাদের সুন্নাত। আসিলেন আমার দয়াল নবী, আমরা তাহার উম্মত, মিলাদুন নবী পালন করা ফারেস্তাদের সুন্নাত, ফারেস্তাদের সুন্নাত। জলুস করো, জলুস করো, দরুদ পড়ো, জলুস করো, দরুদ পড়ো, জোরে জোরে এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাদা ভাইরা, তো নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে শুয়ে রয়েছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনাকে আর মক্কাতে রাখবো না, আপনি মদিনায় চলে যান। আহ, নিজের গ্রাম যতই খারাপ হোক, যতই বালি হোক, যতই কাদা হোক, তবুও তো মায়ের দেশ, মাতৃভূমি। ওই যে চর টিকলিপাড়া, চর শিবনগর, শুধু বালি বালি, জাল সাথে গেলে গাড়ি চলে না, চাকা পুঁতি যায়, ওখানেও মানুষ ছেড়ে আসতে চায় না। কেন? নিজের দেশ মোহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। দাদা, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে। নবী আমার 53 বছর কাটিয়ে নিয়ে এই খোদার ঘর কাবাকে ছেড়ে, নিজের পৃথিলয় মাতৃভূমিকে ছেড়ে দিয়া চলে গেলেন আবু বকরকে সাথে করে সোনার মদিনা। মদিনাতে যাওয়ার পরে ওখানেও প্রচার শুরু হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একটা বার কালেমা পড়বে তাকে আল্লাহ জান্নাত দিবে। মানুষেরা যারা বুঝলো, নবীর দিকে হয়ে গেল। ও ভাইরা আমার, মা বোনেরা, 10 বছর ওই মদিনায় কাটিয়ে নিয়ে ইসলামের বার্তা, ইসলামের প্রচার চারিদিকে ছড়িয়ে দিয়ে, চারিদিকে দিয়া আমার নূর নবীজি 63 বছর বয়সে, নিজের গিরিখের শরীরটা ভালো নাই, শরীরটা আলিল। জোহরের নামাজ আল্লাহর নবী মসজিদে নববীতে পড়ে এসেছেন। আসরের নামাজের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক জাঙ্গে মস্তকখানা দিয়ে নূর নবীজি আমার শুয়ে রয়েছে। নূর নবীজি শুয়ে রয়েছেন। তো মা আয়েশা সিদ্দিকা দেখতেছেন নবীর দিকে। আসরের আজান মসজিদে হলো। আজানের আগে নবী মসজিদে চলে যা, কিন্তু আজকে মসজিদে কে নবী আমার যাবেন না। গায়ে বড় জ্বর, গাখানে হাত দিয়ে দেখতেছেন মোবারক শরীর, এত জ্বর লেগে আছে। দাদারা মাথার পাগড়ি খানা খুলে দিয়ে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুয়ে মোবারক, আল্লাহর নবীর চুল মোবারক গুলাকে আঙ্গুল দিয়ে এমনি করে যেন খিলাল করতেছে। কিন্তু আজানের ধ্বনি নূর নবীজির আপনার কানে চলে এলো। মা আয়েশা নবীর দিকে তাকায় একবার, ওই মসজিদ নববীর দিকে তাকায়। নবী আমার দুই চোখ খুললেন। চোখ দুটা খুলে দেওয়ার পরে মা আয়েশাকে বলছেন,
আয়েশা গো আজান তো হয়ে গেল, শরীর আমার ভালো করে না রে। আয়েশা যাও আমার মাথাটাকে নিচে নামিয়ে দাও, বালিশে রেখে দিয়া ওই মসজিদের জানালা দিয়া একটা কথা বলে এসো, আজ থেকে ওই মসজিদে নববীতে তোমার আব্বা আবু বকর ইমামতি করবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আয়েশা রে আজ থেকে তোমার আব্বা ইমামতি করবে। যাও, নবী নিজের জবান দিয়ে আবার করলেন। এটা বুখারী শরীফে হাদিসে লেখা আছে, নবী বলতেছেন মুরু আবু বকর ইসাল্লি বিন নাস, আজ থেকে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে নামাজ পড়াবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা কথা, আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দিবেন না গো নবী? নূর নবী গো, আমার প্রাণের নবী গো, আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দেবেন না? আপনার বহু সাহাবীরা আছে, ওই দেখেন আপনার ওমর ফারুক আছে, খেলাফতের দায়িত্ব দিলে আপনার ফারুক আজমকে দেন, খেলাফতের দায়িত্ব দিলে আপনি ওসমান জিন নুরাইনকে দেন। যে বাড়িতে আপনার দুটো মেয়ে বিয়ে দিয়েছিলেন, আপনার দুই মেয়েকে একটা মানুষের হাতে তুলে দিয়েছিলেন, ওসমানের হাতে দিয়েছিলেন। ওই আপনার ওসমান গনিকে খেলাফতের দায়িত্ব দেন। আল্লাহর নবী নূরের নবী গো, যদি তাই না হয় হযরত আলীকে বলেন আজ থেকে মসজিদে নামাজ পড়াবে। আল্লাহর নবী নূর নবীজি বললেন, আয়েশা আমি যদি ওসমানকে দিই, আমার দুটা বেটি আছে যার বাড়িতে, আমি যদি আলীকে খেলাফত দিই, তার বাড়িতে আমার একটা মেয়ের বিয়ে দেওয়া আছে, লোকজন বলবে আল্লাহর নবী যা করেছে জামাই বেটির লেগে করেছে, বলবে না? না হলে অন্য কাউকে দিয়ে গেল না কেন? দেখেন কত দূর সহজ আল্লাহর নবীর। নূর নবী আমার বলছেন আবু বকর নারীর কেহ নয়, কিন্তু তোমার সাথে বিয়ে হয়েছে তাই আমার শ্বশুর লাগে। ও আয়েশা যাও, তুমি এটাই বলে দ্বিতীয়বার বললেন মুরু আবু বকর ইসাল্লি বিন নাস, তোমার আব্বাকে হুকুম দাও। আল্লাহর নবীকে দ্বিতীয়বার মা আয়েশা বললেন হুজুর অন্য কাউকে দায়িত্ব দেন। তিনবার নূর নবীজি বললেন মুরু আবু বকর ইসাল্লি বিন নাস। আয়েশা আজ থেকে তোমার আব্বাই মসজিদে নববীর ইমাম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা এবার বুঝে গেলেন। আল্লাহর নবীর মস্তকখানাকে নিচে নামিয়ে আমি যাই, তারা ইন্তেজার করে থাকবে নবী কখন আসবে, নবী কখন আসবে। তারা নামাজ পড়বে না, আমার নবীকে না হলে তারা নামাজে দাঁড়াবে না যতক্ষণ আমার নবীর অর্ডার না হবে। সেটেল লহরের ভাইরা, আমার মা বোনেরা, গরম শরীর খানা, আমার নবীজির জ্বরওয়ালা শরীর খানা, নিচে বালিশে মাথা নামিয়ে এক এক কদম করে মসজিদে নববীর জানালার কাছে গেলেন। মা আয়েশা বলতেছেন নবীর সাহাবারা রে, আমার আব্বাকে তোমরা আগে দাও, আমার আব্বাকে ইমামতির জায়গাতে দাও। নূর নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই মুসাল্লায় আমার আব্বাকে দিয়ে নামাজ শুরু করো। নবীজি এখন নামাজ পড়াতে আসবে না। সাহাবায়ে কেরাম বলেন মা আয়েশা, ওগো দুনিয়ার মুমিনের মা, ওগো দুনিয়ার মুমিনের মা, তাহলে নবীকে মাগরিবের সময় আসবে। বললেন মা আয়েশা, বললেন সাহাবারা, ও নবীর সাহাবারা, নবী যখন আসরে আসতে পারলেন না, আমার মন বলছে আর কোনদিন নবী পাক মসজিদে নববীতে নামাজ পড়াতে আসবে না। আমার নবী বোধহয় জগৎ ছেড়ে বিদায় হয়ে চলে যাবে। মা আয়েশা কথা বলে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন।
বাড়ি আসার পরে নূর নবীর মাথাখানা আমার উপরে তুলে নিয়েছে, চুল মোবারক গুলো তেমনি করে খেলাল করতেছে। একবার নবীর দিকে তাকাই, মায়েশা একবার মসজিদের দিকে, কাছেই তো কাছেই, একবার মসজিদের দিকে তাকাই, নবীর দিকে তাকাইতেছে তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো জল জল করে জ্বলতেছে। নবীকে তো চাঁদের সাথেও তুলনা করতে বারণ করা হয়েছে। আমার আলা হযরত বলছে নবী চাঁদের চাইতেও আফজাল, নবী সূর্যের চাইতেও আফজাল। ও আয়েশা, 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 এখন মসজিদে নববীতে নামাজ কি চালু হয়ে গেছে? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ চালু হয়ে গেছে। বলে হয় নাকি? বলে হ্যাঁ। মা বললেন হুজুর ওই দেখে নামাজ হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা গো, ও দুনিয়ার মুমিনের মা গো, ও জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমাকে একটু চেড়ে ধরো, আমাকে মসজিদে নববীর দিকে মুখখানাকে ধরে আমারে চেড়ে ধরো, আমি এখন মসজিদের নামাজ পড়া দেখবো। এখন আমি মসজিদে নববীর নামাজ পড়া দেখব। নবীকে নামাজ পড়েননি? ও দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী তো নামাজ এত পড়তেন সারা রাত দাঁড়িয়ে পা দুটা ফুলে মোটা হয়ে যেত। আল্লাহ নবীর পায়ে পর বেসে যেত সারা সারা রাত দাঁড়িয়ে থাকার জন্য। নবী পাকের পায়ের পাতা গুলো ফুলে যেত। আর নবীজি বলতেছেন আমাকে নামাজ পড়া দেখাও। আল্লাহ নবী বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নামাজ পড়া দেখেননি? তাই নামাজ পড়া দেখবেন। নূর নবী আমার বললেন আমারে ছেড়ে ধরো। মা আয়েশা বলে নবীর হুকুমের তামিল করলাম, আল্লাহর নবীর মাথা খানাকে আমি ছেড়ে ধরলাম। ছেড়ে ধরে আমি মসজিদে নববীর দিকে মুখখানাকে করে দিলাম। আল্লাহর নবী মসজিদের নামাজ পড়া দেখছেন। ও সুন্নি ভাইরা, ও আমার মা বোনেরা, ওয়াজ মেলা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই কাহিনী, এই ঘটনা আর কোনোদিন হবে না। নবী আমার তাকাচ্ছেন, দুই চোখের পানি শুধু অনবরত ঝরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে। ভাইরা, আমার দাদারা, মায়েশা বললেন আমি কি ভুল করে ফেললাম? আমি কি কোনো গলতি করে ফেললাম? নবী গো, আপনি বললেন তাই ছেড়ে ধরলাম, আপনি বললেন তাই আমি মসজিদের জানালার ফাঁক দিয়ে আমার বাবারে হুকুম দিয়ে এলাম, আপনি বললেন তাই মসজিদের দিকে মুখটা করে আপনাকে ছেড়ে ধরে আসি। নবী গো, আমার আব্বার কাছে শিক্ষা, আমার বাবা আবু বকর বলতেন আয়েশা রে, খবরদার নবীকে নারাজ করো না। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে নারাজ করে তারা আল্লাহকে নারাজ করলো, আর যারা আল্লাহকে নারাজ করলো তার যে জায়গা খারাপ হয়ে যাবে। নবী গো, আপনি কান্দেন কেন? কি হয়েছে? নবী আমার শুয়ে গেলেন, বলছেন আয়েশা রে, এটা কোনো দুঃখ করে কান্দি না রে আয়েশা, এটা মন খারাপ করে কান্দি না রে আয়েশা। আয়েশা গো, এই জন্য আমি কাঁদতেছি, এটা হলো আমার তৃপ্তির কান্না। বলবেন মৌলানা তৃপ্তির কান্না মানে? নবীজিরা সব মনে পড়ে যাচ্ছে এই নামাজকে কেন্দ্র করে। বদরের মাঠে 14 জন সাহাবীর জান গেছে। এই নামাজকে কেন্দ্র করে আপনার জঙ্গে ওহদের মাঠে আমার সাহাবীর প্রাণ গেছে। এই নামাজকে কেন্দ্র করে জঙ্গে হুনায়নের মাঠে যুদ্ধ হয়েছে। এই নামাজকে কেন্দ্র করে কত সাহাবীর বিবিরা বেওয়া হয়ে গেছে। ও আয়েশা, ওই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। যে নামাজকে চালু করতে গিয়া, নামাজকে জারি করতে গিয়া
কত না রক্ত দিতে হয়েছে, আমার দাঁত হিলিয়ে দিল, আমার দান আপনার পাথর মারল। ও আয়েশা, আজকে এই নামাজ মসজিদে হচ্ছে, আজাদের সাথে মানুষ মুসলমান নামাজ পড়ছে, তাই আজকে আমার আনন্দের পানি চোখ দিয়া বাহির হচ্ছে। আমি দুঃখ করে কাঁদি না, আমি আনন্দের কান্না কাঁদতেছি, আনন্দের পানি চোখ দিয়া ঝরাচ্ছি। আয়েশা, আল্লাহর কাছে দোয়া চাও কিয়ামত পর্যন্ত মানুষ যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। আমি তো চলে যাব, আমি তো বিদায় হয়ে যাব। আয়েশা গো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ জানে দুনিয়ায় যতদিন মুসলমানকে রাখবে কিয়ামত পর্যন্ত থাকবে, আর ওই কিয়ামত পর্যন্ত মানুষ যেন মসজিদে নামাজ পড়তে পারে। আমার দোয়া রইল, তুমিও দোয়া করো। এই জন্য ভাই নবীর জাশান মানাও, নবী পাকের মোহাব্বত করো, কিন্তু তার সাথে সাথে নামাজটাও পড়ো। নামাজ হলো আল্লাহ পাকের ইবাদত, নামাজ আল্লাহর ইবাদত। বিরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আজ এই 22 দিবাগত রাত্রি 23 রবিউল আউয়াল শরীফ আজ অনুষ্ঠিত হইল সেটেল লোহার গ্রামের সরজমিনে। চাঁদ মা কে কা मदीने का उजाला तुम हो, ऐ रसूल अरबी अर्श का तारा तुम हो। सुभान अल्लाह, सुभान अल्लाह। बोलें ना सुभान अल्लाह। ऐ रसूल अरबी अर्श का तारा तुम हो, चांद के का और काबा ये पाक झुका है तेरी अजमत के लिए। काबाओ नबीर प्रेमे झुके, सुभान अल्लाह बोले। काबा ये पाक झुका है तेरे अजमत के लिए, क़िबला ये कौन मका काबे का काबा तुम हो, क़िबला ये कौन मका काबे का काबा तुम हो, चांद मक्के का मदीने का उजाला तुम हो, चांद मक्के का। आस्ते करे बोलें सुभान अल्लाह।